হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। স্কাইওয়াক থেকে হেঁটে চলে এসেছি এই জায়গাটাতে। এই পর্যন্তই আছে ব্রিজটা। তারপর আমাদেরকে এই দিক থেকে নেমে যেতে হবে। এই জায়গাটাতে দেখছি প্রচণ্ড ভিড়। তো এবার নেমে পড়েছি। সামনেই রয়েছে এই মন্দিরের গেটটা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি ভিডিও করছি বলে আবার ওর এই মুখ বেজার, কেননা ওর অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওই আজকে বায়না করেছিল দক্ষিণেশ্বরে আসবে, গঙ্গায় পা ডোবাবে। আর গঙ্গায় পা ভেজানোর গল্পটা তো আগের ব্লগে আপনারা শুনেইছেন। এখানটাই রয়েছে জুতো রাখার জায়গা। তবে আজকে আমরা মন্দিরের ভেতরে আর যাব না। প্রচণ্ড ভিড়, অনেকটা লাইনও রয়েছে। তো যেহেতু আমরা গঙ্গার দিকে যাব, বাইরে থেকেই মন্দিরটাকে প্রণাম করে নেব। এই যে মন্দিরের গেটের সামনেও চলে এসেছি। আর আজকেও অনেকটা লাইন দেখতে পাচ্ছি, যেহেতু আজকে শনিবার অনেক দর্শনার্থীরা এসেছেন পুজো দেবেন যারা। তো আমরা এই দিকটা থেকে চলে যাব এবার গঙ্গার দিকে। এই দিক থেকে আরেকটু গেলেই সামনেই গঙ্গার ঘাট। আর এই যে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। সকালে এখন বাজে প্রায় 11টা, তবুও একটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে কিন্তু। আর এই যে পা গুটিয়ে এবার গঙ্গায় একটু পা ডোবানো হবে। আর দূরে দেখুন বালি ব্রিজটা কুয়াশায় কিরকম ঢেকে গেছে। কাছেই কিন্তু ব্রিজটা, খুব একটা দূরে না, কিন্তু এখান থেকেও কুয়াশায় সেরকম একটা দেখাই যাচ্ছে না ব্রিজটা। আর শীতের সকালে প্রায়ই এরকম কুয়াশা দেখা যায়। তবে বেশ ভালো লাগে এখানে গঙ্গার পাশে দাঁড়াতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আশা করব চ্যানেলের সঙ্গে থাকবেন।